আমি কোনো সামনে পিছনের ব্রেক ক্লাস টাস কিছুই ব্যবহার করতেছি না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ, অলসো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলবো, যেটা হলো ইঞ্জিন ব্রেক। অনেকে আমাকে কোশ্চেন করেন যে আসলে ইঞ্জিন ব্রেকটা কী। বিশেষ করে নতুন রাইডাররা ইঞ্জিন ব্রেক সম্পর্কে তাদের ধারণা খুবই কম, আর অনেকেই ইঞ্জিন ব্রেক সম্পর্কে ধারণা আছে কিন্তু কোশ্চেন করেন ইঞ্জিন ব্রেক করলে বাইকের ক্ষতি হবে কিনা। তাদের উদ্দেশ্যে একটাই আমার উত্তর যে আমি আসলে আমার বাইকের 38,000 কিলোমিটার চালাইছি। আমি শুরু থেকে এই পর্যন্ত ইঞ্জিন ব্রেকের ব্যবহার করে আসছি। আমার ইঞ্জিনের কিন্তু কোনো ক্ষতি হয় নাই, বাইকের পাওয়ার কমে নাই, বাইকের ক্লাস প্লেটও কোনো দুর্বল হয় নাই। আশা করি এক কথার মাধ্যমে উত্তর পেয়ে গেছেন। তা আসলে যে উদ্দেশ্যে ভিডিওটা চালু করছি, উদ্দেশ্য হলো ইঞ্জিন ব্রেকটা কী। আমরা জানি বাইকের ব্রেক করে বাইকের আমরা সামনের ব্রেক লিভার যখন টানবো অথবা পিছনের ব্রেক পায়ের ব্রেক যখন চাপ দিব, তখন বাইকের আমরা এইভাবে আমরা বাইকের গতিটা কমাইয়া আমরা বাইকটা নিয়ন্ত্রণ করব। এবং ওই অবস্থায় আমরা কি করি, ক্লাচ ধরি। গতি আমরা যখন ব্রেক ধরি তখন আমরা ক্লাচ ধরি। তো আসলে এই দুইটা পদ্ধতি ছাড়াও বাইকের গতি আপনি কমাইতে পারবেন। সেটা হলো আপনি যদি থ্রোটল না দেন, এই যে পিক আপ যেটা দিয়ে রাখছি আমি, পিক আপটা যদি আমি ছাইড়া দিই, পিক আপটা ছাইড়া দিলাম, ইঞ্জিনে পিক আপ যখন আমি দিলাম না, ইঞ্জিনে কিন্তু সঠিকভাবে বাতাস ঢুকতে পারতেছে না। ওই বাতাস না ঢুকতে পারার কারণে জ্বালানিও ঠিকমতো স্প্রে হচ্ছে না, যার কারণে বাইকের গতি দেখেন আস্তে আস্তে কমে আসতেছে। তো ইঞ্জিনের মাধ্যমে বাইকটা থামতেছে আর কি। আমি কোনো সামনে পিছনের ব্রেক ক্লাস টাস কিছুই ব্যবহার করতেছি না, বাইকের গতির ইঞ্জিনের মাধ্যমে থামে আসতেছে। তো এটাই হলো আর কি ইঞ্জিন ব্রেক। এই পদ্ধতিটা আমরা কখন ব্যবহার করবো? এই পদ্ধতিটা ব্যবহার করবো, মনে করেন আমি এই যে 50 গতিতে চালাইতেছি, আমার সামান্য গতি কমানো প্রয়োজন হয়, যে আমি পিক আপ কমাই দিছি, বাইকের গতি কমতেছে। আমি কিন্তু ওই টাইমে বাইকের ব্রেক ধরি নাই কিংবা ক্লাস ধরি নাই। এটা হলো ইঞ্জিন ব্রেকের মাধ্যমে বাইকটা ব্যবহার করার কি। এটা আমরা হরহামেশা সবসময় করে থাকি আর কি, সব রাইডাররা এটা ব্যবহার করি। কিছু কিছু হয়তো আছে যারা যে গতি কমানোর প্রয়োজন ক্লাস টান দিয়ে ধরে ফেলি। আসলে ক্লাস টান দিয়ে ধরার দরকার নাই। এই যে 5 নাম্বার গিয়ারে 50 গতিতে চালাইতেছি, একটু গতি কমানোর প্রয়োজন, পিক আপটা একটু কমাই দিছি, এই যে গতি কমতেছে, আবার পিক আপ দেওয়ার প্রয়োজন, আবার পিক আপ দিচ্ছি। আসলে আমার ক্লাস ব্রেক কোনোটাই ব্যবহার করার প্রয়োজন হচ্ছে না। মানে ইঞ্জিন ব্রেকের মাধ্যমে আমরা কিন্তু সচরাচরই বাইকটা রাইড করি। এইটা হলো ইঞ্জিন ব্রেকের মাধ্যমে বাইক রাইড করা, কিংবা এইটাই হলো বাইকের ইঞ্জিন ব্রেক। আর ইঞ্জিন ব্রেকটা আমরা কখন করি? আমরা ইমার্জেন্সি মুহূর্তে ইঞ্জিন ব্রেক করি। কারণ ইমার্জেন্সি মুহূর্তে আমরা সচরাচর যে কাজটা করি, ইমার্জেন্সি মুহূর্তে আমরা যদি ক্লাস ধরে বাইকের ব্রেক করি, তখন কি হবে, ক্লাস ধরে বাইকের ব্রেক করলে ক্লাস ধরার মাধ্যমে ইঞ্জিনের যে শক্তিটা গিয়ার বক্সের মাধ্যমে চাকায় যাইতো, ওই শক্তিটা বিচ্ছিন্ন হয় আর কি। নর্মালি আমরা যখন ক্লাস লিভারটা ছেড়ে রাখি, ফ্রিকশন প্লেট এবং প্রেসার প্লেটটা যুক্ত অবস্থায় থাকে, মানে একসাথে সংযুক্ত অবস্থায় থাকে। এই যুক্ত অবস্থায় থাকার ফলে, চাপ লাগে থাকার ফলে ইঞ্জিনের শক্তিটা ক্লাস প্লেটের মাধ্যমে গিয়ার বক্স হইয়া আর কি চাকার মাধ্যমে চাকায় চলে যায়। আমরা যখন এই ক্লাস টান দিয়ে ধরি, ক্লাসের ফ্রিকশন প্লেট এবং প্রেসার প্লেট এই দুইটার মধ্যে গ্যাপ তৈরি হয়। তখন ইঞ্জিন ঘুরি ঠিকই, কিন্তু এই গ্যাপ তৈরি হওয়ার ফলে ইঞ্জিনের শক্তিটা তখন এই যে ক্লাস পর্যন্ত সীমাবদ্ধ থাকে, এটার গিয়ার বক্স পর্যন্ত পৌঁছায় না। মানে গাড়িটা একটু ফ্রি হয়ে যায়। আপনি যখন মনে করেন একটা গতিতে বাইক চালাইতেছেন, তখন এই যে হঠাৎ করে যখন আপনি এই যে ক্লাসটা টান দিয়ে ধরলেন, এই যে ক্লাসটা টান দিয়ে ধরছেন, তখন দেখছেন যে বাইকটা ফ্রি হয়ে গেছে কেমন জানি। আর এই অবস্থায় যদি ক্লাস টান দিয়ে ধরে যদি আপনি এই অবস্থায় পিক আপ দেন, তখন দেখবেন যে বাইকের একটা ঘুঁ করে একটা শব্দ করে বাইকের, মানে বাইকটা শক্তি প্রডিউস করতেছে ঠিকই, বাইকের শক্তিটা চাকায় যাচ্ছে না। এই যে আমি মনে করেন পিক আপ দিয়ে রাখছি, পিক আপ ধরা অবস্থায় আমি গতি কমানোর জন্য যদি ক্লাস ধরি, এই যে দেখছেন বাইকের আরপিএম হুট করে বাইরে গেছে, মানে বাইকটা ঘুরতেছে ঠিকই কিন্তু শক্তিটা চাকায় যাচ্ছে না। তো আমরা এই পদ্ধতিতে আমরা যখন ইমার্জেন্সি মুহূর্তে বাইকের ব্রেকটা ধরবো, তখন আমরা এই যে ক্লাস না ধইরা, ক্লাস ধরলে তো বাইকটা ফ্রি হয়ে যায়। ক্লাস ধরে ব্রেক করলে কোনো সমস্যা নাই। আপনি যদি ইনোসেন্ট ড্রাইভার হন, কম গতিতে বাইকটা চালায়া অভ্যাস থাকে আপনার, আপনি সবসময় ব্রেকিং ডিস্টেন্স মানে সামনের গাড়ি থেকে নিরাপদ দূরত্বে রেখে বাইকটা রাইড করেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা তো সবসময় এভাবে বাইক রাইড করতে পারি না। আমাদের রাস্তার পরিস্থিতি অনুযায়ী, রাস্তার যেই কন্ডিশন অনুযায়ী আমাদের বাইকের গতি বাড়াইতে হয়, কমাইতে হয়। এই কারণে আমাদের সামনে ইমার্জেন্সি সিচুয়েশন, কিংবা হাইওয়েতে আমরা যারা রাইড করি, আমাদের সামনে ইমার্জেন্সি সিচুয়েশন চলে আসে, হঠাৎ করে বাইকের ব্রেক করা লাগে। তো এইসব সিচুয়েশনে আপনি যখন ক্লাস ধরে ব্রেক করবেন, তখন বাইকের ব্রেকিং ডিস্টেন্সটা একটু বাইরে যাবে। সামান্য 1-2 মিটার ব্রেকিং ডিস্টেন্সের কারণে কিন্তু আপনি সামনের গাড়ির সাথে ধাক্কা খাওয়ার সম্ভাবনা আছে। তো এই অবস্থায় যদি আপনি ইঞ্জিন ব্রেক করেন, মানে ক্লাস না ধইরা থ্রোটলটা কমাই দিলে তো ব্রেক হচ্ছে। পাশাপাশি যখন আপনি সামনে পিছনের ব্রেক ধরবেন, তখন কিন্তু বাইকটা দ্রুত কম জায়গার মধ্যে থামবে, কম ব্রেকিং ডিস্টেন্স নিয়ে আপনার বাইকটা থামবে, সামনের গাড়ির সাথে আপনার ধাক্কা খাওয়ার সম্ভাবনাটা কম থাকবে। এই যে একটা ইঞ্জিন ব্রেক করে দেখেন, এই যে আমি ক্লাস ধরবো না,
যে পিক আপ কমাই দিলাম, পাশাপাশি সামনের পিছনের ব্রেক দিলাম। এই যে যখন গতি কমে আসলো তখন আমি ক্লাস ধরে বাইকের গিয়ার অবশ্যই অবস্থায় কমাইতে হবে। আপনার বাইকের গতি যখন কমে যাবে, গিয়ার শিফটের প্রয়োজন হবে, তখন অবশ্যই ক্লাস ধরে বাইকের গতি কমাইতে হবে। আপনি শুধু পিক আপ কমাইলেন, বাইকের গতি কমাইলেন, ক্লাস ধরলেন না, তাইলেও কিন্তু হবে না। ক্লাস ধরতে হবে যখন আপনার গিয়ার রেশিওর সাথে স্পিড মিল থাকবে না, আপনার বাইকের গতি কমে গেছে, আপনার গিয়ার রেশিওর সাথে মিল রেখে আপনার গিয়ার কমাইতে হবে। তখন অবশ্যই বাইকের গতি কমে গেলে বাইকটা বন্ধ হয়ে যাবে অবস্থায় আপনি ক্লাস ধইরা গিয়ারগুলো ডাউন করবেন। আরেকটা সিস্টেম আছে ইঞ্জিন ব্রেকের, আরও অ্যাডভান্স টেকনিক ইঞ্জিন ব্রেকের, সেটা হচ্ছে ডাউন শিফটের মাধ্যমে ইঞ্জিন ব্রেক করা। আমাদের সামনে যদি ইমার্জেন্সি কোনো সিচুয়েশন, কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় কিংবা কোনো ইমার্জেন্সি সিচুয়েশন আসে, আমরা বাইকটা যদি আরও দ্রুত থামাইতে চাই, সেক্ষেত্রে আমরা একটা ডাউন শিফট করব। একটা ডাউন শিফট করলে, ইঞ্জিন ব্রেক করলে এমনি থ্রোটল কমাই দেয় উইদাউট ক্লাসে সামনে পিছনে ব্রেক ধরলে তো বাইকটা দ্রুত থামে। আপনি যখন ডাউন শিফট করার সময় আপনারা যে ভুলটা করবেন না, মানে ডাউন শিফট মানে গিয়ার কমানো আর কি, উচ্চ গতিতে গিয়ার হঠাৎ করে কমাই দেওয়া, এটাই ডাউন শিফট। তো উচ্চ গতিতে হঠাৎ করে গিয়ার আবার 3-4টা গিয়ার একসাথে কমাইতে যায় না। ডাউন শিফট করে যদি ইঞ্জিন ব্রেক করতে চান তাইলে একটা গিয়ার ডাউন করেন কিংবা সর্বোচ্চ 2টা গিয়ার ডাউন করেন, এর বেশি গিয়ার ডাউন করেন না। গিয়ার যখন আপনি ডাউন করবেন উচ্চ গতিতে, তখন ওই যে ইঞ্জিনের গতি কমাই দিলেন, ইঞ্জিনের গতি যখন কমাই দিলেন, পিছনের চাকার গতি ইঞ্জিনের গতির সাথে এমনিতেই একটু কমে আসবে। একটু কিন্তু চেন স্পকেটে একটু ধাক্কা লাগবে, বাইক দ্রুত থামবে কিন্তু চেন স্পকেটে একটু ধাক্কা লাগবে। বাট ওই ধাক্কাটা আমরা সামনে যখন অনেক ইমার্জেন্সি, আপনার বাইক অল্প ডিস্টেন্সের মধ্যে থামাইতে হবে, তখন ওই চেন স্পকেটে একটু টান লাগলো না কি লাগলো সেটা বড় বিষয় না। বড় বিষয়টা হলো আপনার এখানে জীবন রক্ষা করতে হবে। চেন স্পকেটে একটু টান লাগলে লাগুক না, আপনি তো আর সবসময় ডাউন শিফট করে ইঞ্জিন ব্রেক করবেন না। হঠাৎ ইমার্জেন্সি সিচুয়েশন, এমন ইমার্জেন্সি সিচুয়েশন যেটা আপনাকে ব্রেক করতে হবে ডাউন শিফট করে, ওই সিচুয়েশনে ডাউন শিফট করে ইঞ্জিন ব্রেক করবেন। ডাউন শিফট এবং ইঞ্জিন ব্রেকের মাধ্যমে সামনে পিছনের ব্রেক একসাথে ধরা, মানে সবগুলো পদ্ধতি একসাথে অ্যাপ্লাই করলে সবচেয়ে কম দূরত্বে আপনার বাইকটা থামবে, ব্রেকিং ডিস্টেন্সটা সবচেয়ে কম হবে। সেটা হলো আপনার ইঞ্জিন ব্রেক করবেন মানে থ্রোটল কমাই দেবেন, ক্লাস ধরবেন না, ইঞ্জিন ব্রেক হবে, পাশাপাশি সামনে পিছনের ব্রেক ধরবেন, এই দুইটা। 3 নাম্বার হলো আপনাকে একটা ডাউন শিফট করবেন। এই হলো তিনটা পদ্ধতি একসাথে অ্যাপ্লাই করে যখন আপনি একটা ব্রেক করবেন, তখন আপনার ব্রেকিং ডিস্টেন্সটা সবচেয়ে কম হবে। এই পদ্ধতিটা অ্যাপ্লাই করবেন একমাত্র সামনে যদি খুব ইমার্জেন্সি সিচুয়েশন হয়ে যায়, আপনার বাইকটা একদম অল্প জায়গার মধ্যে থামাইতে হবে, তখনই আপনি ডাউন শিফট, ইঞ্জিন ব্রেক এবং সামনে পিছনের ব্রেক, এই 3টা সিস্টেম একসাথে অ্যাপ্লাই করে বাইকটা থামাইবেন। এই যে আমি থামাই, দেখেন 3টা সিস্টেম অ্যাপ্লাই করে বাইকটা থামাই। এই যে 3টা সিস্টেম অ্যাপ্লাই করে আমি বাইকটা থামাইছি, তো যার ফলে আমার বাইকটা একদম অল্প জায়গার মধ্যে থামছে। তো আপনি যদি এই সিস্টেমে বাইকটা থামান, তাইলে আশা করা যায় আপনি খুব ইমার্জেন্সি মুহূর্তে যদি আপনি বাইক থামানোর প্রয়োজন হয়, আপনি তাইলে বাইকটা আর কি অল্প জায়গার মধ্যে থামাইতে পারবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আশা করি ইঞ্জিন ব্রেক কি, ইঞ্জিন ব্রেক কেন করবেন, ডাউন শিফটের মাধ্যমে ইঞ্জিন ব্রেক কখন করবেন এবং কিভাবে ডাউন শিফট অ্যাপ্লাই করবেন, সেই বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন। সবাই ভালো থাকেন। সি ইউ নেক্সট টাইম, অ্যানাদার ব্লগ, অ্যানাদার টাইম। আল্লাহ হাফেজ।